আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ওয়া ইযা তাআযানা রাব্বুকুম, তোমার রব ঘোষণা করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা এখানে তাকিদ ব্যবহার করেছেন, এর মানে হলো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো বান্দা, আমার আযাব বড়ই কঠিন, আমার আযাব বড়ই শাস্তি। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মান ইদাআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সারাই ওয়াদ দাররা। কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাকা হবে যে সুখে দুঃখে থাকা অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ।